আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ঈদের দিন কার কেমন গেল আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো ভালোই গিয়েছে। আজকে পুরো সংসারে রান্না বান্নার দায়িত্ব প্রায় আমিই নিয়েছি। প্রায় বলতে কি, শুধু মুরগির রোস্টটা করেছি আর সবজিটা রান্না করেছি। আর আমার ভাবি মানে আমার জাল রান্না করেছে হচ্ছে গরুর মাংস, আর আমার শাশুড়ি রান্না করেছে পোলাও। মানে আমরা মিলেজিলেই রান্না করেছি। তো এখানে আমি প্রথমেই সকাল সকাল উঠে পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটাকাটি করে বেরেস্তাটা করে নিয়েছি। তারপর এইখানে মুরগিটা ভেজে নিচ্ছিলাম। মুরগি ভাজার সময় আমি প্রায় এক হাত দূরে ছিলাম, কারণ এত ছিটতেছিল যে কাছাকাছি দাঁড়ানো যাচ্ছিল না। এই তো আমার মুরগি ভাজাটা প্রায় শেষ। এই তিনটা ভাজা হয়ে গেলেই প্রায় শেষ হয়ে যাবে। তো এখানে আমি বেরেস্তাটা একটু কালারটা বেশি বোঝা যাচ্ছে, কিন্তু এত বেশি হয়নি। তারপর এখানে টক দই দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে রেখে তারপর খুব শর্টকাট রান্নাটা দেখাচ্ছি। সবাই তো রান্না করতে পারেনি, আমি অত ভালো রান্না করতে পারি না, এই প্রথমই রান্না করছি, তাই একটু শর্টকাট দেখাচ্ছি। তো আমার রোস্ট রান্না শেষ হয়ে আমি এখানে সবজি রান্নার জন্য পেঁয়াজের সাথে মাংসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদার সাথে ভেজে নেওয়ার পর এখানে সবজিগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছিলাম। আসলে সবাই মিলে যদি সংসারে কাজ করা হয় তখন গায়ে অতটা লাগে না। আর ঈদের দিন যেহেতু আমরা সবাই মিলে মিশে কাজ করেছি, আমি ভাবি আমার শাশুড়ি সবাই আমরা মিলে মিশে রান্না করে তো দুপুরে সবাই একসাথে খেতে বসেছি। এইখানে একটা প্লেট সাজিয়েছিলাম সবজি আর রোস্ট দিয়ে। এখানে অনেক কিছুই ছিল, সবজি ছিল, রোস্ট ছিল, তারপর গরুর মাংস, তারপর আপনার ভুনা খিচুড়ি। এটা হচ্ছে সকালে রান্না করেছিল আমার শাশুড়ি, ভুনা খিচুড়ি আর গরুর মাংস খেয়েছিলাম। তারপর আলুর ভর্তা। এইগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা শেষ করে বিকালে আর কোথাও যাইনি। আমাদের ঈদের পরের দিন আমি আমার বাড়িতে যাব, আর ভাইয়ারাও চলে গিয়েছিল বিকালবেলা। তারপর আমি আর আমার জামাই একটু ছাদে উঠেছিলাম, বিকালে সন্ধ্যা পর্যন্তই ছিলাম। এই তো আজকে আমাদের ঘোরাঘুরিই ছিল। আমার আবার ঈদের দিন এত ঘোরাঘুরি পছন্দ না, ঈদের পরের দিন যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই ওইটাই। তো এখানে আমাদের ছাদের গাছগুলো আমি একটু দেখাচ্ছিলাম, ড্রাগন গাছ, লেবু গাছ, অনেক ধরনের গাছই ছিল। আর আকাশটা আজকে একটু ছানা কাটার মতো দেখা যাচ্ছিল, ছানা ছানা। তো ঈদের যেই বন্ধের দিনগুলো আছে সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা করে আজকে আমার ভিডিও শেষ করে দিচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।